সুজন, আই সুজন, কোথায় গেলি? বলি এখনো খাওয়া হয়নি তোর? কেবল তো কয়েকটা পান্তা ভাত নিয়ে বসলাম কাকিমা, ভাতগুলো শেষ করতে দেবে তো? আরে তোর ভাত শেষ করতে করতে ওদিকে হাট যে ভেঙে যাবে। বলি ঘরে যে শাকসবজি কিছুই নেই, সে খেয়াল আছে? খেয়াল থাকবে না কেন? তুমি তো কালকে রাতেই বলেছিলে আজকে বাজারে গিয়ে মাছ আর তরকারি কিনে আনতে। তা এখন কয়টা বাজে দেখ তো, এখন গিয়ে কিছু কিনতে পারবি কি? গিন্নি, কি হয়েছে বলো তো? সকালবেলা চেঁচামেচি শুরু করেছো কেন? বলি রোজ রোজ তোমাদের হট্টগোল আর ভালো লাগে না। চেঁচামেচি করব না? সকাল হতে না হতেই তোমার ভাইপো ওই পান্তা ভাত নিয়ে বসেছে, ওদিকে এখনো রান্না বাড়া হয়নি। আমার মানিক কি খেয়ে স্কুলে যাবে বলো দেখিনি? বাজারটা মানিককে দিয়েও করাতে পারতে গিন্নি। ছেলেটা সকালে উঠে দুমুঠো ভাত নিয়ে বসলো, এভাবে তাকে গালাগালি না করলেও হতো। কি আমি গালাগালি করছি? আচ্ছা সুজন, তুই বল, তোকে আমি কি এমন বলেছি যে গালি হয়ে গেছে? না না, কাকিমা কিছু বলেনি কাকু, কেবল বলেছে হাটে গেলে ভালো হতো। দেখলে দেখলে তো আমি কত ভালো করে করে বলেছি, আর তুমি কথাগুলোকে গালাগালি বানিয়ে ফেললে। আমি তোমার সাথে কথায় পারবো না গিন্নি, তোমার যা ভালো মনে হয় তাই করো। এই যে রাজার ছেলে, এখনো বসে বসে ওই ভাত গেলা হচ্ছে। বলি ওঠ, উঠে এক্ষুনি হাটে যা। ভাতগুলো শেষ করে যায় না কাকিমা? না, এত সময় আর নেই, এক্ষুনি হাটে যাবি তুই, না হলে সারাদিন আর পাতে ভাত জুটবে না, এই বলে দিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তবে। কি রে মানিক, তুই এখনো পড়ছিস? স্কুলে যাবি কখন? খাবার খেয়ে স্কুলে যাব মা। আরে সুজনকে হাটে পাঠিয়েছি, ও ফিরে এলেই রান্না চাপিয়ে দেব। এখন এই দুধটুকুনি খেয়ে নে কেমন, তাহলে শরীরে বল পাবি। রোজ রোজ এত দেরি করে স্কুলে গেলে মাস্টার মশাই রাগ করে মা। তুমি সুজন দাদাকে আর একটু সকালে বাজারে পাঠাতে পারো না? আরে ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম, কিন্তু এই পেটুকটা সকাল হতেই ভাত নিয়ে বসেছে। ওর ভাত খাওয়ার শখ আর গেল না। এভাবে ভাত খেলেছে আমরা গরিব হয়ে যাব মা। বাড়ি থেকে বের করে দিলে না, ওই ভাত খাওয়ার শখ এক্কেবারে ঘুঁচে যাবে। তাহলে বেশ হবে মা, ওকে তাড়িয়ে দিয়ে আরো ছোট কোনো কাজের ছেলে নিতে পারো, তাহলে অল্প টাকায় অনেক কাজ করাতে পারবে। আরে ওকে তো কোনো টাকাই দিই না, দুবেলা খেতে দিই, এই যা। তাও মা, ও থাকলে আমাদের একটা ভয় থাকে। কাকার যে সম্পত্তি আমাদের হাতে আছে, ও যদি ভাগছে বসে তখন কি হবে ভেবে দেখেছ? তা ঠিকই বলেছিস বাছা, ওর বাবা মা মারা যাওয়ার সময় ওদের সব কিছু আমাদের হাতে তুলে দিয়েছিল, সাথে ওই হারামজাদাটাকেও। সুজন ওটা জানার আগেই ওকে বিদায় করতে হবে। এবার এই দুধটুকুনি খেয়ে নে দেখি, আমি ভাপা পিঠা বানিয়ে নিয়ে আসছি, কেমন? বাবা পিঠে আমার খুব পছন্দ মা। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। কি জেলে কি দেখছো অমন করে? মাছ নিলে বলো, না হলে কেটে পড়ো। তোমার ওই চিংড়িগুলো দেখছিলাম, ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খুব মজার হবে বলো। হ্যাঁ, তা দেবো নাকি 1 সের চিংড়ি? দাম বেশি হবে না, মাত্র 20 টাকা। না না, আমি মাছ কিনেছি, তাছাড়া কাকিমা ওসব ছোট মাছ একদম পছন্দ করেন না। আরে একদিনে কিছু হবে না, তাছাড়া এই চিংড়ি কষ্ট করে কাটতে হবে না, কেবল দাঁতটা ফেলে দিয়ে রান্না করলে হবে। তারপরও নিতে খুব ভয় করে, এমনিতেই তিনি যা রেগে থাকেন, অনুমতি ছাড়া কিছু নিয়ে গেলে কি করবেন বিধাতাই জানেন। এই চিংড়ি খেতে খুবই সুস্বাদু হবে খোকা, একবার নিয়ে গিয়ে দেখো না। এগুলো নিয়ে গেলে তোমার কাকিমা খুবই খুশি হবে। তাছাড়া এগুলো অল্প দামে তোমায় দিয়ে দিচ্ছি, 10 টাকা দিয়ে পুরোটা নিয়ে নাও। বেশ, তাহলে দাও,
দেখি অল্প দামে চিংড়ি নিয়ে কাকিমাকে খুশি করতে পারি কিনা। আর হ্যাঁ, বিমলের দোকান থেকে এক আটি কচু নিয়ে যেও। হ্যাঁ, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। না না, তার আর দরকার হবে না। কাকিমা একদম কচু শাক পছন্দ করে না, এগুলি চলবে। আজকে এত সকালে উঠে বললে? বারে, সকালে না উঠলে যে ভালো পড়াশোনা হয় না। মাস্টার মশাই বলেছেন প্রতিদিন সকালে উঠে পড়তে বসতে হবে। হ্যাঁ, বেশ বেশ, সকালে ওঠা ভালো, এতে আমাদের শরীর এবং মন সতেজ থাকে। কিন্তু তোমার এত দেরি হলো কেন সুজনদা? মা সেই কখন থেকে অপেক্ষা করছে। এই রে, কাকিমা অপেক্ষা করছেন, আজকে আর রক্ষে নেই। তবে কে এলো রে? কার সাথে কথা বলছিস মানিক? দেখে যাও মা, সুজন দাদা এসে গেছে। সুজন এসেছে? তে এতক্ষণে কেন? দাঁড়া, আমি আসছি। মা আসছে, মা আসছে, এখন মজা বুঝবে। কি রে সুজন, তোর আসতে এত দেরি হলো কেন? হাটে আজকে অনেক ভিড় ছিল কাকিমা, এত মানুষের মধ্যে জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তোমার আবার তরতাজা সবজি ছাড়া পছন্দ হয় না। তা কি এমন মহাভোগ নিয়ে এসেছিস দেখি? দেখো, তোমার পছন্দের সব তরকারি এনেছি। আমার পছন্দের তরকারি এনেছিস তাই না? এগুলো আমার পছন্দের তরকারি? আমি কি বলেছিলাম তোকে চিংড়ি আনতে? জানো না মা চিংড়ি মাছ পছন্দ করে না, তার উপর কেন নিয়ে এলে তুমি? কম দামে পেলাম তাই নিয়ে এলাম। 10 টাকায় চিংড়ি মাছগুলো ভালো হয়নি কাকিমা? খুব ভালো হয়েছে। এই রকম ভালো খাবার আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই কো। যা তো মানিক, এই চিংড়িগুলোকে ফেলে দিয়ে আয়। ওগুলো দেখলেই আমার গায়ে জ্বালা ধরে যায়। চিংড়িগুলো ফেলে দেবে কাকিমা? আমি যে অনেক শখ করে ওগুলো এনেছিলাম। ইস, শখ করে এনেছি বলি, কার টাকা দিয়ে তুই শখ করছিস? হ্যাঁ, নিজের তো একটা টাকা কামানোর মুরদ নেই, কেবল শখ করে ওই খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি টাকা কামাতে পারি না সেটা বলবে না কাকিমা। আমি তোমাদের সংসারের সব কাজ করে দিই, এগুলোর বিনিময়ে কখনো কি কিছু চেয়েছি? কি, তুই আজ কাজের খোঁটা দিলি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোর উচিত শিক্ষা আমি আজই দিচ্ছি। দেখলে মা, দেখলে কিভাবে তোমায় অপমান করলো? এক্ষুনি বাবাকে বলে ওকে বের করে দাও। তাই করব। আজ আসুক তোর বাবা, ওর একটা বিহিত না করে আমি রান্না বসাবো না। গিন্নি, কি হয়েছে তোমার? আজকে রান্না করনি যে? শরীর খারাপ হলো নাকি? আজ থেকে রান্না বান্না সব বন্ধ। এ বাড়ির কোনো কিছু আমি মুখে দেব না। তুমি মুখে কিছু না দাও ভালো কথা, সেই জন্য আমাদের কেন না খাইয়ে রাখবে? মুখ পোড়া মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। বলেছি তো আমি আর কিছুই রান্না করব না। দেখব আজ কে কি খায়। আহা, নিজের রাগের জন্য আমাদের না খাইয়ে রাখবে? একটু রাগটা কমিয়ে বলো তো কি হয়েছে? সুজন আজ কি করেছে জানো? বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে আমার জন্য। এর জন্য এত রাগ করবার কি আছে? চিংড়ি তুমি খাও না আমি জানি, অন্যদের ভাজি করে দিতে। ভাজি করে দেব? বরং আজ ওর কথা শুনে আমার পিত্তি জ্বলে গেছে। কি বলেছে ও? যা শুনে তুমি ফায়ার হয়ে গেছো একবারে। ও আজকে টাকার কথা বলল। ও যে আমাদের সংসারের কাজ করছে তার জন্য নাকি ওকে টাকা দিতে হবে। কি, সুজন এ কথা বলেছে? এতটুকু ছেলে টাকা দিয়ে কি করবে শুনি? তা আমি আর কি বলবো বলো? তোমার তো আবার আমার কথা বিশ্বাস হয় না। দাঁড়াও, মানিককে ডাকছি, ওই বলবে আর কি কি বলেছে। না না, ওকে ডাকবার দরকার নেই, আমি সুজনকে ডেকে বলে দিচ্ছি। আর ও এরকম কিছু করবে না। সুজন ছোট মানুষ, টাকা চাইবে কেন? না, রোজ রোজ ওসব ঝামেলা করতে আমার ভালো লাগে না। তুমি আপদ বিদেয় করো। কি, সুজনকে তাড়িয়ে দিতে বলছো? হ্যাঁ গো, আজ যেমন ও টাকা চেয়েছে,
কাল যে ওর বাপের ভিটে মাটি চেয়ে বসবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? তা তো ভুল বলনি গিন্নি, সে তো একদিন না একদিন জেনে শুনে চাইবেই। সেটাই বলছি, এত কষ্ট করে সুজনকে বড় করলাম, এখন সে যদি আমাদের কাছে সম্পদ দাবি করে তাহলে তো তা ঠিক হবে না। তাছাড়া আমাদের মানিকেরও তো একটা ভবিষ্যৎ আছে, কি বলো? বটে বটে বটে, এভাবে তো আমি ভেবে দেখিনি। তা কি করা যায় বলো তো? আমি বলি কি, ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও, তাহলেই ঝামেলা চুকে যাবে। এ কি বলছো তুমি? বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও যাবে কোথায়? আরে কোথাও না কোথাও তো যাবে, এত বড় দুনিয়াতে ওর থাকার জায়গার অভাব হবে না। বেশ, আমি এক্ষুনি তবে ডেকে পাঠাচ্ছি। চলো, আমিও যাব তোমার সাথে। তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলো কে জানে। কি ব্যাপার সুজন দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছিলাম তুই কিভাবে পড়ছিস। পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে রে। যেটা পারবে না সেটা দেখে লাভ কি? যাও যাও, নিজের কাজ করো গিয়ে। আমার সব কাজ শেষ, তোর একটা বই দে না মানিক, আমি একটু পড়বার চেষ্টা করি। জানিস, ছোটবেলায় পাঠশালায় গিয়ে আমি বই পড়া শিখেছিলাম। আমার কোনো বই তোমাকে দিতে পারবো না, পাছে পাতা ছিঁড়ে ফেলবে। আমি কিচ্ছু করব না, এমন করিস কেন রে? দে না ভাই, আমি পড়ি, ফেরত দেব। কি ব্যাপার সুজন, তুই এ ঘরে কেন? দেখো না বাবা, কখন থেকে ও আমাকে বিরক্ত করছে, মন দিয়েছে একটু পড়বো, তারও কোনো উপায় পাচ্ছি না। দেখেছো দেখেছো ছেলেটার কিভাবে পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে। না না কাকিমা, আমি কিছু করিনি গো, শুধু ওর বইগুলো একটু পড়তে চেয়েছিলাম। আজ মানিকের বই পড়তে চেয়েছিস, কাল ওর সাথে স্কুলে যেতে বায়না ধরবি। ওগো, তুমি এত খরচ কিভাবে সামলাবে? না না, সে সুযোগ ওকে দেওয়া যাবে না। এক ছেলের খরচ জুগিয়ে হিমশিম খাচ্ছি, তার উপর আর একজনের পড়াশোনা চালানোর কথা আসেই না। আরে সেই জন্যই তো বলছি, এক্ষুনি ওকে বিদেয় করো, না হলে ও তোমার মাথা চিবিয়ে খাবে। সে কি বলছো কাকিমা, আমাকে তাড়িয়ে দেবে? আমি যাব কোথায় তোমাদের ছেড়ে? কেন, তোর মামা বাড়ি আছে না, সেখানে গিয়ে ওঠ। ওরা তো সৎ মামা, সেখানে গেলেও আমাকে তাড়িয়ে দেবে কাকু। তাহলে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর, আমার বাড়িতে আর তোকে থাকতে দেব না, এই শেষ কথা। আর তুমি যদি ওকে রেখেছো, তবে আমি তোমার সংসার আর করব না, আজই মানিককে নিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠব। কাকু, ও কাকু, কাকিমা কি বলে গেল? আমায় নাকি আর থাকতে দেবে না? তুই তো নিজের কানেই শুনলি সব। তুই থাকলে আমাদের সংসার ভাঙবে। না না, আমার জন্য তোমাদের ক্ষতি হোক তা আমি চাই না। এই যা যা, তোর জিনিসপত্র গোছগাছ করে নে সুজন, আজকে দিনের মধ্যে তোকে বাড়ি ছাড়তে হবে। মানিক, তুই একটু কাকিমাকে বোঝা না, তোদের ছাড়া আমি কোথায় যাব বল? আমার যে আর কেউ নেই। ইস, আমায় পাগলা কুকুরে পেয়েছে। আমি তোমাকে রেখে সম্পত্তির ভাগ বসাতে যাব, তা কখনো হবে না। যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবুও তোরা সুখে থাকিস। আর কাকুকে বলিস তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তিনি যেন ভালো থাকেন। কাকু, কাকিমা, তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে, এখন আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? মামার বাড়িতেও তো যাওয়া যাবে না। কি করি, কি করি এখন? এই নদীতে ঝাঁপ দেবো নাকি? তাহলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। না না, কিছুতেই হেরে যাওয়া যাবে না, আমাকে বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক কোনোভাবে ঠিক থাকতে হবে। কিন্তু তার জন্য দরকার একটি নিরাপদ আশ্রয়। আমি আশ্রয় কোথায় পাবো? আরে ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো কে আছে ওখানে। আরে নৌকাটিতে যে কেউ নেই, আবার বিছানাপাতিও আছে দেখছি। হয়তো কোনো জেলের নৌকা হবে, এখানে রেখে হাটে মাছ বিক্রি করতে গেছে। এই কে রে? কে এলো আমার নৌকাতে? চোর নাকি?
আমি সুজন, আপনি কে? আমি কে মানে? আমার নৌকাতে এসে আমার পরিচয় জানতে চাচ্ছ? তোমার সাহস তো কম নয়। ও, আপনি এই নৌকার মালিক? আমিও বলি, নৌকা রেখে কোথায় গেল লোকটা? আমি নিবারণ মাঝি, এই নৌকাতেই থাকি। তা কি চাও এখানে? আমি এক গৃহহীন মানুষ। আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন? বিনিময়ে আমি আপনার সব কাজ করে দেব। তুমি আমার ছেলের মতো বাচ্চা, আশ্রয় যেহেতু চেয়েছো তোমাকে আমি ফেলতে পারবো নিকো। তা তোমার বাবা মা কেউ নেই? না, বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। এক কাকার কাছে থেকেই মানুষ হয়েছি, কিন্তু তিনি আজকে আমাকে তাড়িয়ে দিয়েছেন। আহারে, তুমি তো খুবই দুঃখী মানুষ তাহলে। কষ্ট পেয়েছো না বাচ্চা? এই তিন কুলে আমারও কেউ নেই। আজ থেকে তুমি আমার ছেলের মতোই আমার সাথেই থাকবে, কেমন? বাপ বেটা দুজনে মিলে মাছ ধরবো আর হাটে বিক্রি করে আমাদের সংসার চালাবো। আপনি আমাকে বাঁচালেন বাবা, আপনার এই ঋণ আমি আজীবন মনে রাখব। এবার ওঠো, মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খাওয়া হয়নি। খেয়ে দিয়ে আমরা ওপারে যাব। বিকেল বেলায় ওধারে অনেক মাছ পাওয়া যায়, কেমন? তাই চলুন, আমারও খুব খিদে পেয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি, আমার জুতো জোড়া দিয়ে যাও তো, এদিকে কাজেরও দেরি হয়ে যাচ্ছে। যাই বাবা, উফ, তুমি যে নিজে খুঁজে জুতোগুলো পরবে সেটাও পারো না। বলি, সব কাজ কি আমায় দিয়ে করাতে হবে? কি করবে বলো? সুজনকে দিয়ে কাজ করিয়ে অভ্যেস হয়ে গেছে, তাই নিজ হাতে আর কিছু করতে ইচ্ছে করে না। সে কি গিন্নি, কি হয়েছে তোমার? তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আমার মাথাটা বড্ড ঘুরছে গো। সে কি মা, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমাকে আমাকে একটু ধর মানিক, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই নাও কাকা, তোমার মাছের টাকা। কিরে সুজন, আজ তোরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? যে মাছ নিয়ে গেছি তা যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। খদ্দেররা আরো চিংড়ি মাছ চাইছিল, কিন্তু দিতে পারিনি। দুজনে এত চিংড়ি মাছ ধরলাম, সব নিয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ, আমি বলেছিলাম না, এখন বাজারে চিংড়ি মাছের খুব চাহিদা। তাহলে তো পরের বার থেকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে, কি বলিস? সে তো আমি কবে থেকে বলছি, কিন্তু তুমি কিছুই শুনছো না। বেশ, তবে আজ থেকে আবার চিংড়ি ধরতে যাব, কেমন? ঠিক আছে, তবে তুমি তৈরি হয়ে নাও। খেয়ে দিয়ে আবার আমরা জাল নিয়ে বের হব, কেমন? কি হলো কবিরাজ মশাই, কিছু কি ধরতে পারলেন? ওরা কঠিন রোগ হয়েছে গোপাল, একে বলে কর্কট রোগ। এই রোগ সারানো খুব কঠিন। কোনো উপায় কি নেই এই রোগ সারানোর? একটা উপায় আছে, কিন্তু সে বড় কঠিন পথ। কি উপায় বলুন না কবিরাজ মশাই, যে কোনো উপায়ে আমি আমার মাকে সুস্থ করতে চাই। শোনো তাহলে, নীল সাগরের তলদেশে এক ধরনের বড় চিংড়ি মাছ পাওয়া যায়। তা তোমরা যদি সেই চিংড়ি ধরে আনতে পারো, তবেই আমি তা দিয়ে একটি ঔষধ বানিয়ে দেব। সেই ঔষধ খেলে বৌমা সুস্থ হয়ে যাবে। নীল সাগরের তলদেশ থেকে চিংড়ি আনা, সে যে অসম্ভব কাজ। পারবি মানিক তুই এ কাজ করতে? না না বাবা, নীল সাগরে ভয়ঙ্কর সব তিমি মাছ থাকে, আমি সেখানে যেতে পারবো না। আমিও তো বৃদ্ধ বয়সে সাগরে যেতে পারবো না, এখন কি করি? এক কাজ করলে কেমন হয় বাবা, আমরা কোনো জেলেকে বলে দেখি, সে যদি আমাদের একটি চিংড়ি এনে দেয় তবে তাকে আমরা অনেক টাকা দেব। এতে নিশ্চয়ই কেউ না কেউ রাজি হবে। তা ঠিক বলেছ, কথা বলে দেখো কেউ রাজি হয় কিনা। চল তবে মানিক, এক্ষুনি জেলের সন্ধান করি। বাবু, একদম টাটকা মাছ, এ জলের দামে ছেড়ে দিচ্ছি, নেবেন নাকি একটি? আমাদের ওসব মাছ লাগবে না, তোমার কাছে চিংড়ির খোঁজে এসেছি। চিংড়ি তো আছে, এই দেখুন না কত বড় চিংড়ি মাছ, এক জোড়া কেবল 10 টাকা, নেবেন? ওই চিংড়ি নয়, আমাদের দরকার
নীল সাগরের গভীরের চিংড়ি মাছ। তুমি তা এনে দিতে পারবে আমাদের? যদি এনে দাও তবে অনেক টাকা দেব, প্রতি চিংড়িতে 1,000। পাগল হয়ে গেছো তোমরা? ওই ভয়ঙ্কর নীল সাগরে গিয়ে আমি মরবো নাকি? না না বাপু, ওসব টাকা লোক দেখিয়ে লাভ হবে না আমাকে। যাও না কাকু, তোমাদের তো মাছ ধরে অভ্যেস আছে, ইচ্ছে করলে ওসব চিংড়ি ধরতে পারবে। আমাকে মারতে চাইছো নাকি? আমি কখনো ওই ভয়ঙ্কর সাগরে যাব না। যাও যাও, এক্ষুনি আমার দোকান থেকে বিদে হও, যাও দেখি। চল মানিক, এখানে আর কাজ হবে না, আমরা অন্য কোথাও যাই। দেখো দেখো বাবা, সুজন দাদাকে দেখা যাচ্ছে। আরে আরে, তাই তো, ও যে মাছ বিক্রি করছে। বেশভূষা দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়েছে। কি করে ও এত বড় মাছের দোকান দিল? এখন এসব ভেবে লাভ নেই, চলো চলো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে সাহায্য চাই। ও যদি কোনো জেলেকে দিয়ে আনিয়ে নিতে পারে। তাই চল বাবা, তাই চল। এই সুজন, চিনতে পেরেছিস আমাদের? সে কি কাকা, তোমরা এখানে? তোর কাছে এলুম রে। তুই কেমন আছিস বাপ? আমি তো ভালোই আছি। তা তোমাদের এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? আমাদের সর্বনাশ হয়ে গেছে সুজন দাদা, মা খুব অসুস্থ। সে কি, কি রোগ হয়েছে কাকিমার? ওর কর্কট রোগ হয়েছে, সেজন্য আমরা তোর কাছে এলাম। হ্যাঁ বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমি? মাকে সুস্থ করতে হলে নীল সাগরের গভীর থেকে একটা চিংড়ি মাছ এনে খাওয়াতে হবে, কিন্তু আমরা কেউ সেখানে যেতে পারছি না। নীল সাগরের গভীরে যাওয়া চারটিখানি কথা নয়, কোনো সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না। তুই একটু দেখ না বাবা, যদি কোনো জেলেকে দিয়ে একটা চিংড়ি আনানো যায়। টাকার জন্য তুই চিন্তা করিস না, 1,000 2,000 যা লাগে আমি দেব। এখানে তো কোনো জেলে নেই কাকু, তবে তুমি চিন্তা করো না, আমি নীলসাগর থেকে বড় চিংড়ি এনে দেব। সত্যি বলছো সুজন দাদা? সত্যি তুমি সেই চিংড়ি এনে দেবে? হ্যাঁ রে, আমি কথা দিচ্ছি, কাকিমাকে সুস্থ করবার জন্য ওই চিংড়ি আমি এনে দেব। তুই আজকে আমাকে বড় বাঁচালি রে। এই নে, এই নে, এই ব্যাগে 1,000 টাকা আছে। ওটা সবটা তোর। 1,000 টাকা নয় কাকু, আমি তোমার কাছ থেকে 1 টাকা নেব, বাকি টাকা তুমি রেখে দাও। সে কি দাদা, এই টাকা তুমি আমাদের ফিরিয়ে দিচ্ছ? কাকিমায়ের প্রাণের বিনিময়ে আমি কোনো অর্থ নিতে পারবো না রে মানিক। কাকু বড় মুখ করে টাকাটা দিয়েছে, তাই আমি সেখান থেকে একটি টাকা নিলাম। এই না হলে আমার ভাইপো, দেখলি কেমন বীরের মতো কাজ করছে। চল বাবা, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল। তোর উপর অনেক অত্যাচার হয়েছে, আর না, এবার থেকে তুই মানিকের মতোই আমাদের সংসারে থাকবি। হ্যাঁ দাদা, বাবা একদম ঠিক কথাই বলেছে। আজ থেকে তোমাকে আর কেউ অবহেলা করবে না, চলো আমাদের সাথে। আমি যাব মানিক, তবে আজকে নয়, কালকে সকালে যদি নীলসাগর থেকে চিংড়ি মাছ নিয়ে ফিরতে পারি তবেই যাব। আচ্ছা বেশ বেশ, তাই হবে। তুই নীলসাগরে যা, আমরা তোর অপেক্ষায় রইলাম। কি ব্যাপার গোপাল, চিংড়ি তো এখনো হাতে এলো না। এদিকে সূর্য উঠে যাচ্ছে, দিনের আলো বেড়ে গেলে কিন্তু ওই চিংড়িতে আর কাজ হবে না। ও বোধহয় আসবে না কবিরাজ মশাই, হয়তো ভয় পেয়েছে। কেউ কি এমন রুগীকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নেয়? এমন বলো না গিন্নি, কালকে সুজনের চোখ মুখ আমি দেখেছি। ও মিথ্যে বলতে পারে না, হয়তো ওর কোনো বিপদ আপদ হয়েছে, সেজন্য আসতে পারছে না। তোমাদের কারোর কথা ঠিক হবে না বাবা, দেখবে সুজন দাদা ঠিকই আসবে, আমার বিশ্বাস ও আসবেই। ওই তো সুজন আসছে। দেখো দেখো গিন্নি, তোমার কাছে মাছ নিয়ে সুজন ফিরে এসেছে। সত্যি তো, এ যে আশ্চর্য কাণ্ড গোপাল। ওই নীল সাগর থেকে ফিরে আসা খুবই কঠিন। আমি এই একজনকে দেখলাম যে বিনা বাধায় ফিরে এসেছে। বলেছিলাম না, এটা আমার ভাইপো। দেখলে তো, আজ তার উদাহরণ হাতে নাতে দিল। সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গো। সুজন আমার জীবন বাঁচিয়েছে। আমি এতদিন ওর ওপর কতই না অত্যাচার করেছি, তারপরও ও আমার এত বড় উপকার করলো। কাকু দেখো, তোমাদের সেই বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি। আয় বাবা আয়, আমরা যে তোরই অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম তুই আর আসবি না বাছা, তোকে দেখে আমার প্রাণ ফিরে এসেছে।
আমি জানতাম তুমি ফিরে আসবে, তোমাকে আসতেই হবে। হ্যাঁ রে, আমি তো আসবই। তোদের ছেড়ে আর কোথায় যাব বল? তোকে কোথাও যেতে হবে না বাছা, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। সে থাকা খাওয়া সব পরে হবে, আগে আমার চিংড়িটা দাও, ও দিয়ে ওষুধ তৈরি করে বৌমাকে সুস্থ করি। এই নিন কবিরাজ মশাই, নিন আপনার চিংড়ি।